আসসালামু আলাইকুম। আপনারা তো ইলিশ মাছের অনেক রকমভাবে রেসিপি করে খান। সরষে ইলিশ, ইলিশ ভাপা, ইলিশের পাতুরি। তো আজকে আপনাদের কাছে আমি নিয়ে আসলাম অন্যরকম একটা ইলিশ মাছের রেসিপি। তো আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন আমার এই রেসিপিটা। তো এই রেসিপিটা আমাদের এলাকায় বেশিরভাগ মানুষেরা ইলিশ মাছ দিয়ে এভাবে রান্না করে খায়। তো ভাবলাম যে আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করি, আর আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর কমেন্ট করে জানাবেন। তো একটা ইলিশ মাছ নিয়ে এসে প্রায় 1 কেজি ওজনের আমার ভাইয়া বাজার থেকে। তো এই মাছটা আমি একদম কেটে কুটে নিলাম। তো ইলিশ মাছে তো হলো একবার ধুতে হয়, বেশি ইলিশ মাছ ধুতে হয় না বলে আমি মাটিতে রাখিনি, একটা বড় প্লেটে রাখছি। তো রাখার পরে আমি হাত দিয়ে আঁশগুলো তুলে নিয়েছি। তো তোলার পরে আমি এখন মাছটা কেটে নেব। তো মাছটার ভিতরে মনে করছিলাম যে ডিম আছে, কিন্তু মাছের ভিতরে ডিম নাই, হালকা ডিম। তো আমার এই তো মাছ কাটা হয়ে গেল। তো আমি মাছগুলো ধুয়ে নিয়েছি। তো মাছ আমি রান্নার জন্য 6 পিস নিয়েছি। তো 6 পিস মাছের তো আমি দিয়ে দিলাম লবণ, দিয়েছি হলো মরিচের গুঁড়া, আর দিয়েছি হলো হলুদের গুঁড়া দিয়ে আমি মাছগুলো সবগুলো মাখিয়ে নিলাম। তো মাখানোর পরে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতন। আমি মাছগুলো ভেজে নেব। তো আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। 6 পিস মাছ আমি উল্টে পাল্টে চারিদিক আমি একদম সুন্দর করে ভেজে নেব। তো ইলিশ মাছটা আমার কাছে মনে হয় যে ভেজে রান্না করলেই ভালো লাগে, আর বেশিরভাগ মাছ আমি ভেজে রান্না করি, কারণ আমার এই বাসায় ভাজা মাছ না ছাড়া কেউ খায় না। তো আমি আর এই রেসিপিতে অবশ্যই মাছটা ভেজে দিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো এই তো উল্টে পাল্টে চারিদিক আমি মাছটা হলো ভেজে নিলাম। প্রায় আমি 2 থেকে 3 মিনিট মাছটা ভেজে নিয়েছি। তো আমার মাছটা ভাজা হয়ে গেল। এখন আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম। তো একটা কড়াইতে আমি 1 কাপ পরিমাণ আবারও দিয়েছি সরিষার তেল, আর দিয়েছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজটা একদম যেরকমভাবে পেঁয়াজ ভাজে একদম বাদামি লাল করে ভেজতে হবে। এখানে আমি অর্ধেক পেঁয়াজ উঠে নিলাম, কারণ এটা আমি রান্নার শেষে আবার দিব। তো এই তো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেল। এখানে আমি কিছুটা পানি দিয়েছি আদা আর রসুন বাটা, আর দিয়েছি লবণ, দিয়েছি হলো হলুদের গুঁড়া, আর দিয়েছি আমি মরিচের গুঁড়া, দিয়েছি আমি 1 চামচ করে ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে আমি এখন মশলাটা হলো কষিয়ে নেব। তো এই তো রান্নার মূল উপাদান। এখানে আছে হলো 4 থেকে 5টি কচু, আর আছে 2 থেকে 3টি বেগুন। আজকে এই ইলিশ মাছের রেসিপি আপনাদেরকে দেখাবো কচু আর বেগুন দিয়ে। আপনারা এই রান্নাটা করে খাবেন, আর যদি ভালো না লাগে তারপরে আমাকে কমেন্ট করে এসে বলবেন, আর কারা এভাবে খাইছেন তারাও কমেন্ট করে আমাকে জানাবেন। তো এই তো আমি 2 থেকে 3 মিনিট আমি সবজিগুলো কষিয়ে নিলাম। লওয়ার পরে এখন আমি ঝোল দেব। তো ঝোল দেওয়ার পরে আবারও 2 থেকে 3 মিনিট আমি জাল করে নিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো সব মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আবারও আমি ঢেকে একদম আবারও 2 থেকে 3 মিনিট আমি জাল করে নেব। তো 2 থেকে 3 মিনিট জাল করার পরে ওই যে আমি পেঁয়াজটা রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি একদম রান্নার শেষে এখানে অ্যাড করে দিলাম। তো রান্নার শেষে অ্যাড করে দিলে একটা স্মেল আসে, যেটা খেতে অনেক ভালো লাগে। তো আমি ঢেকে আবারও 2 থেকে 3 মিনিট ঢেকে রাখলাম। তো এই তো দেখেন ফাইনাল লুক, কত সুন্দর কালারটা হয়েছে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।